আমাদের আজকের ক্লাস পদ রত্নাবলী নিয়ে। বৈষ্ণব পদসংকলনের মধ্যে পদ রত্নাবলী গ্রন্থের বিশিষ্টতা নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। বৈষ্ণব কবিদের লিখিত পদের চিরাচরিত রস সংস্কারকে আধুনিককাল পর্যন্ত কেউ লক্ষ্য করেননি, কিন্তু একমাত্র ব্যতিক্রমী সংকলন করলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বৈষ্ণবদের চিরাচরিত রস সংস্কারকে অস্বীকার করলেন। তার কাছে বৈষ্ণব পদাবলী কেবলই কবিতা, সাহিত্য রসই তার লক্ষ্য বস্তু। বৈষ্ণব পদ সম্পর্কে নতুন ভাবনার পথ দেখালেন রবীন্দ্রনাথ। তার কাছে ধর্মের চেয়ে বড় হয়ে উঠল মানুষ। মানুষকে নিয়েই গড়ে উঠে সার্থক সাহিত্য। অপ্রাকৃত জগৎ প্রাকৃত জগতের সঙ্গে বৈষ্ণব পদের যুগ সাধন করলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর তার বৈষ্ণব কবিতায় লিখেছেন, সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেম গান, বিরহ তাপিত হেরি কার নয়ান, রাধিকার অশ্রু আঁখি পড়েছিল মনে। রবীন্দ্র কবিচিত্তে এই শাশ্বত নারী রাধার অধিষ্ঠান আসলে প্রেমের পূজা। বৈষ্ণব কবিদের কবিতা রবীন্দ্রনাথের কাছে অলৌকিক নয়, লৌকিক। লৌকিক প্রেমেই দেবত্ব আছে। বৈষ্ণব কবিতা এটাই প্রতিপন্ন করে। এজন্য রবীন্দ্রনাথ গৌরাঙ্গ বিষয়ক পদে চৈতন্যের মানব রূপেরই অন্বেষণ করেছেন। শ্রীকৃষ্ণের বাল্যলীলা, গোষ্ঠলীলা ও রাধা কৃষ্ণের প্রণয় লীলায় মানব জীবনের রূপচিত্র অঙ্কনই পদ রত্নাবলী সংকলনের প্রধান উদ্দেশ্য। লক্ষণীয় বিষয়, গৌরচন্দ্রিকা দিয়ে পদরত্নাবলীর আরম্ভ নয়, এর শুরু কৃষ্ণের জন্ম সংবাদের একটি মধুর মানবীয় রূপচিত্রে। পরবর্তী পদগুলিতে রস পর্যায়ের ক্রম ও যথাযথ রক্ষিত হয়নি। রবীন্দ্রনাথের মতে বৈষ্ণব কবিদের ক্রম রক্ষিত না হলেও পদ রত্নাবলীর রস ভঙ্গ হবে না। রবীন্দ্রনাথ ও শ্রীশচন্দ্র সংকলিত এই গ্রন্থটি সম্পর্কে বিমানবিহারী মজুমদারের মত হল, পদরত্নাবলী মহাজন পদাবলীর সর্বপ্রথম সংকলন, যা বৈষ্ণব ধর্মের সাধন ভজনের অঙ্গ হিসেবে লিখিত হয়নি। বিশুদ্ধ সাহিত্য রস পরিবেশন করাই এর একমাত্র উদ্দেশ্য। রবীন্দ্রনাথ আলংকারিকদের বাধা পথ ধরে পদ নির্বাচন করেননি তার পদরত্নাবলীর জন্য। তিনি পদাবলী সাহিত্যের রত্নগুলির সঙ্গে কাব্য রস পিপাসুদের পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন। ভক্তিশাস্ত্রের বন্ধন তিনি একেবারেই মানেননি। পদরত্নাবলী সংকলনে মানবিক জীবন প্রেমের চূড়ান্ত মুক্তির রূপরেখা অঙ্কন করতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। পরিশেষে বলা যায় যে বৈষ্ণব পদাবলীর প্রেমের যে সাহিত্যিক মূল্য, তাই কবিকে আকৃষ্ট করেছে সবচেয়ে বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর সোনারতরী নামক কাব্যগ্রন্থে বৈষ্ণব কবিতা নামক কবিতাটির প্রথম পংক্তিতেই তিনি সবিস্ময়ে প্রশ্ন রেখেছেন, শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান। এখানে তিনি এর আধ্যাত্মিক দিকটি স্বীকার করে নিয়েই প্রশ্ন করেছেন যে শুধু কি তাই, আর কিছু নয়? তবে কেন? শুনি সেই সুর, সহসা দেখিতে পাই দ্বিগুণ মধুর আমাদের ধরা। বৈকুণ্ঠের উদ্দেশ্যে প্রেরিত এই বৈষ্ণব প্রেমগাথা নিয়ে
মধ্যপথে নরনারী অক্ষয় যে সুধারাশি করি কারাকারি লইতেছে আপনার গৃহ তোরে। কবি রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে ব্যক্তিগত প্রেমের অনুভূতি ছাড়া এরকম হৃদয় সংবেদ্য কাব্য রচনা কখনোই সম্ভব নয়। তাই তিনি যে প্রশ্ন উত্থাপন করেছেন তার উত্তরও তিনি খুঁজে পেয়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কোনো নৈর্ব্যক্তিক অনুভূতি দিয়েই এমন বৈষ্ণবপদ রচনা সম্ভব নয় যা অপর যে কোনো পাঠকের মনে রাধাকৃষ্ণের প্রেম বেদনাকে স্বকীয়তায় সমৃদ্ধ করে তুলতে পারে। রবীন্দ্রনাথের বক্তব্যে কোনো লুকোচুরি নেই। তিনি স্পষ্টতই অনুমান করেছেন যে ব্যক্তিগত প্রেমের অনুভূতি থেকেই বৈষ্ণব পদগুলি রচিত হয়েছে। আধ্যাত্মিকতা এর উপর আরোপিত। এজন্যই বৈষ্ণব তত্ত্বেও মানবতার আধারটুকু অটুট রাখা হয়েছে। বৈষ্ণব দৃষ্টিভঙ্গির বিচারেও বৈষ্ণব পদাবলী রাধা তার মানবীয় রূপ একেবারে পরিত্যাগ করতে পারেননি। পদরত্নাবলী মহাজন পদাবলীর সর্বপ্রথম সংকলন। এতে মানব মানবীর লীলা গান বর্ণিত হয়েছে। কান্ত ও কান্তার যে সম্পর্কের মাধুর্য, তাই রোমান্টিক তরুণ কবি রবীন্দ্রনাথকে এই ধরনের পদ সংকলনের প্রেরণা দিয়েছিল। অভীষ্টকে চাওয়া এবং পাওয়াই কবি রবীন্দ্রনাথকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। প্রেমের জগৎ ও কবির আনন্দের জগৎ তাই হয়েছে অভিন্ন। এজন্যই পূর্বরাগ ও রসোদ্গারের পদ চয়নের কবিচিত্তের উল্লাস প্রকাশিত। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙ্গা বাস পরে, যেমতি যোগিনী পারা। পদরত্নাবলী সংকলনে সংকলিত দানলীলার একটি পদ, যেটি জ্ঞানদাসের রচিত। এতে কামগন্ধের বদলে রয়েছে প্রেমিকার প্রতি গভীর স্নেহ। রোদের কিরণে কাতর হন ভেবে কৃষ্ণ তার সেবা করতে, রাধার সেবা করতে উৎসুক। আবার রাধার স্বামী রাধাকে কেমন করে এই পথে পাঠালো তা ভেবে কৃষ্ণ অস্থির। এর সাহিত্যরস মানবিক প্রীতি ও স্নেহে। তাই সর্বকালের মানুষ এই পথ থেকে সাহিত্য রস আস্বাদন করেন। মূলত পদরত্নাবলী সংকলনের পদগুলি বিশুদ্ধ সাহিত্য রসের আধার হয়ে উঠেছে। পদরত্নাবলী অনেক কবিতা বৈষ্ণব সমাজে হয়তো অকিঞ্চিতকর, কিন্তু রবীন্দ্রনাথের নান্দনিক দৃষ্টির কাছে তার মূল্য কোনো অংশেই কম নয়। তাই রবীন্দ্রনাথের নির্বাচিত পদাবলীর আনন্দ রস, অশ্রু ও হাসির মানবিক জীবন পিপাসায় মধুর। পদরত্নাবলীর পদ নির্বাচনে রোমান্টিক কবি ও সাহিত্যে সুন্দরের পূজারী সংকলককে রবীন্দ্রনাথকে পাওয়া যায়। তিনি এই সংকলনে যে পদগুলি চয়ন করেছেন তাতে তার সুন্দরের পূজারী যে মনোভাব, সেই মনোভাব সম্পন্ন রবীন্দ্রনাথকে আমরা পাই। আধুনিক মানব চিত্তে এই পদগুলি বিচিত্র রস, কোনো সাধন ভজনের তত্ত্ব নয়, বরং বিশুদ্ধ সাহিত্য রস। আর এখানেই বৈষ্ণব পদাবলীর সংকলন গ্রন্থ হিসেবে পদরত্নাবলী বিশিষ্টতা অর্জন করেছে এবং এখানেই এই গ্রন্থটির অভিনবত্ব।